নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো সবাইকে স্বাগতম আজকের নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমি আলোচনা করতে চলেছি শ্রবণা নক্ষত্র নিয়ে। যে নক্ষত্রকে বলা হয় শোনা, শেখা এবং জ্ঞানের নক্ষত্র। তো যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। সেখানে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আমি সেখানে কিন্তু নিয়মিত কিছু না কিছু আপডেট শেয়ার করতে থাকি। তো চলুন শুরু করা যাক আজকে শ্রবণা নক্ষত্র সম্বন্ধে। শ্রবণা নক্ষত্রে ২০২৬ সাল কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা। প্রথমত হচ্ছে শ্রবণা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের ২২তম নক্ষত্র। এই নক্ষত্রটি মকর রাশিতে অবস্থান করে থাকে এবং এই নক্ষত্রের যদি আপনি প্রতীক চিহ্নটা দেখেন সেখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে শ্রবণা নক্ষত্র বা শ্রবণা এই কথাটা কোথা থেকে এসছে। কারণ শ্রবণা নক্ষত্রের প্রতীক চিহ্নটা হলো একটি কান এবং কান মানেই বুঝতে পারছেন এই নক্ষত্রের মানুষরা খুব ভালো শ্রোতা। তো সেই জন্যই এই নক্ষত্রের মাধ্যমেই বোঝা যায় এই নক্ষত্রের মানুষরা খুব ভালো শুনতে পারে, খুব ভালো বুঝতে পারে এবং এদের মধ্যে শেখার ক্ষমতা এবং নিজের জ্ঞান প্রসারণ করার ক্ষমতাও কিন্তু অন্য নক্ষত্রের থেকে অনেক বেশি obviously। আর এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন চন্দ্রদেব। আর এই নক্ষত্রের যে অধিপতি দেবতা তারা দুজন। একজন হলেন ভগবান বিষ্ণু আর একজন হলেন দেবী সরস্বতী। তো আর শনির রাশিতে অবস্থান করে থাকে। তো বুঝতেই পারছেন শ্রবণা নক্ষত্রের মানুষরা কতটা ভালো মানুষ হয়ে থাকেন। আ যেহেতু চন্দ্রের নক্ষত্র তো কেয়ারিং নেচারটা এনাদের মধ্যে যথারীতি থাকে, মানে অন্যদের থেকে মায়া, মমতা, দয়া এনাদের মনের মধ্যে প্রচন্ড। তার সাথে, সাথে যেহেতু ভগবান বিষ্ণু, ঠিক আছে? ন্যাচারাল হিলার, যেকোনো মানুষের কষ্ট নিজের কাঁধে তুলে নেয়। সেকেন্ডলি, থার্ডলি দেবী সরস্বতী রয়েছেন। তাই জন্য এনাদের শিক্ষা মানুষকে দেওয়ার ক্ষমতা যেরকম বেশি, সেরকম নিজেরাও শিক্ষা কিন্তু প্রচন্ড পরিমাণে অর্জন করে থাকেন জীবনে এবং তার সাথে, সাথে এনারা প্রচন্ড বুদ্ধিমান। তার সাথে, সাথে ভদ্র, প্রচন্ড পরিমাণে মানুষের কষ্টের উপর সংবেদনশীল এবং তার সাথে মানে গভীর শ্রোতা বলা যেতে পারে। এবং যেহেতু শনির রাশিতে অবস্থান করে থাকে এই নক্ষত্র, তাই জন্য এই নক্ষত্রের মানুষরাও কিন্তু প্রচন্ড পরিমাণে সৎ এবং নিষ্ঠাবান হয়ে থাকেন। এবং কয়েকটা জিনিস আমি দেখেছি শ্রবণা নক্ষত্রের। শ্রবণা নক্ষত্রের মানুষরা কথা অতটা বলেন না। কিন্তু অন্যের কথা খুব ভালোভাবে শুনে নেয় এবং য য যদি ধরুন আপনি আপনার প্রবলেমটা উনার সাথে শেয়ার করছেন, উনি সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে কিন্তু হেল্প করবেন এই শ্রবণা নক্ষত্রের মানুষরা। এই কারণের জন্য কি হয়, এনারা ফ্যামিলির ক্ষেত্রেও তাই করেন। সে কে ভালো কে খারাপ এনারা অত দেখেন না। সবার প্রবলেমটা নিজের কাঁধে নিয়ে নেন এবং মানসিকভাবে একটা সময় কিন্তু প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েন এবং উনাদের মধ্যে সেই এক্সপেকটেশনটা নেই যে প্রচন্ড করে ফেললাম, মানুষ আমাকে মানে এক্সপেকটেশন ওয়াইজ ওটা ঘুরিয়ে দেবে, সেই জিনিসটা নেই। আর এই জিনিসটা এদের সাথে খুব একটা হয়েও থাকে না। মানে এনারা লোকের জন্য করেন কিন্তু সেই বিনিময়ে সেই জিনিসটা কোনোদিন ফেরত পান না এবং এই কারণের জন্য এদের জীবনে কিন্তু ছোটবেলা থেকেই প্রচন্ড কষ্ট থাকে এবং সবথেকে বড় জিনিস আমি দেখি, এদের না জীবনে প্রচন্ড শত্রু হয়। এনারা কোনোদিন শত্রু বানায় না। উল্টে এনারা প্রত্যেকটা মানুষকে হেল্প করে থাকেন। এনাদের বাড়ির লোকই এনাদের সাথে প্রচন্ড পরিমাণে শত্রুতামি করে থাকে। বাড়ির লোক শুধু না, যে যাকে ধরুন খুব ভালো বন্ধু মনে করে, সেও এদের পিঠ পিছে একটা না একটা সময় কিন্তু ছুরি মারবে। এই ঘটনাটা শ্রবণা নক্ষত্রের জন্য খুব খারাপ লাগে আমার, সত্যি কথা বলতে। এবং সবথেকে বড় কথা, আমি ২০২৫ সালে শ্রবণার কিন্তু প্রচন্ড প্রবলেম দেখেছি। যেহেতু সাড়ে ৭ই শেষ হয়েছে মকর রাশির ওপর, তাই জন্য ২০২৬ টা একটু অন্যরকম যেতে চলেছে। কিন্তু ২০২৫ এ এনারা অনেক প্রবলেম ফেস করেছেন। তার মধ্যে বেশিরভাগেরই দেখা গেছে নিজের লোকেরা তো মেইনলি এদের ছোটবেলা থেকেই কষ্ট দিয়ে থাকে, সেটা দেখতে পেয়েছে। তার সাথে, সাথে অনেককে এরা বিশ্বাসটা করে ফেলে বলে ধোঁকা খেয়েছে। বিশেষ করে রিলেশনশিপ এ। আর তার সাথে, সাথে দেখা গেছে অনেকে টাকা ধার দিয়েছে, টাকা ধার দিয়ে আর টাকা পাননি। এই জিনিসটা দেখা গেছে। অনেকে দেখা গেছে পরিবারে বদনাম, কাজের স্থানে বদনাম, অপমান পেয়েছে। দাম্পত্য জীবনে একদম শান্তি পায়নি। প্রচন্ড অশান্তি বা এখনো মানে অশান্তি ভোগ করে যাচ্ছেন। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি। শ্রবণা নক্ষত্রে আমি দেখেছি বিবাহিত জীবনে প্রচন্ড পরিমাণে অশান্তি থাকে। এই জিনিসটা আমার দেখা এবং এই কারণের জন্য আমি ২০২৬ এ কিভাবে চলতে হবে বা পরবর্তীকালে কিভাবে চলতে হবে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি ভালোভাবে আলোচনা করব এবং ভিডিওর শেষে কিছু ইউনিভার্সাল রেমেডিস ও দিয়ে দেব। প্রথম কথা হচ্ছে ২০২৬ সাল কিন্তু
আগের কেন, তার আগের বছরগুলোর তুলনায় অনেকটা স্বস্তির বছর। যেহেতু ৭.৫ও শেষ হয়ে গেছে, সেই কারণের জন্য প্রবলেমটা শ্রবণা নক্ষত্রের জন্য এই বছর কিন্তু অনেকটা রিডিউস হবে এবং অনেকটা রিলিফের বছর বলা যেতে পারে। এবং যেটা আমি দেখতে পাচ্ছি এত বছর ধরে যে মানুষ আপনাদেরকে ভুল বুঝতো, সেই জিনিসটা অনেকটা গিয়ে কিন্তু কাটবে এবং নিজেদের মনের মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা আগের তুলনায় অনেকটা কিন্তু গেইন হবে। তার সাথে, সাথে আমি দেখতে পাচ্ছি আপনারা যারা চাকরি করছেন, চাকরির স্থানে যে অ্যাপ্রাইজাল মানে কাজ করতেন সেরকমভাবে সুনাম পেতেন না, সেটা পাবেন। বছরের শুরু থেকেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু তার সাথে, সাথে কাজের চাপটা কিন্তু আপনাদের উপর প্রচন্ড পরিমাণে আসবে। অনেকের দেখা যেতে পারবে যে কর্তৃপক্ষ বা অথরিটিস বা বস যে আছে আপনার কাজে মানে প্রচন্ড পরিমাণে হ্যাপি হয়ে আপনাকে একটু প্রমোশন করে দিল। এই জিনিসটা আপনি শ্রবণা নক্ষত্রের মানুষরা কিন্তু এবছরে দেখতে পাবেন। এবং তার সাথে, সাথে দেখা যাবে সরকারি চাকরির জন্য এবছরও অনেকে মানে চেষ্টা করছিল আগের বছর থেকে। তাদের জন্য কিন্তু ২০২৬ খুব ভালো সময়। ২০২৬ এ গভর্নমেন্ট জব যারা দিতে চান বা এক্সাম তারা কিন্তু অবশ্যই এগিয়ে যান আমি বলব। বছরের ১ম থেকে এগিয়ে যান। এবছরে আপনাদের মনের মধ্যে চঞ্চলতা থাকলেও আপনারা কিন্তু এবছরে ক্র্যাক ২০২৬ এ করতে পারবেনই। যদি সেই ডেডিকেটেডলি ওই গোলটার দিকে আপনারা ফোকাস করে থাকেন। আর তাছাড়া যে দেখতে পাচ্ছি আমি যারা ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু খুব একটা বড় রিস্ক নেওয়ার দরকার নেই এবছরে আমি তাও বলব। আ যথেষ্ট ভালো থাকবে। আপনারা কিন্তু বেশ ভালো প্রফিট ইনকাম করতে পারবেন আপনাদের ব্যবসার মাধ্যমে। এবং আপনাদের কাছে এবারে সত্যি কথা বলতে চাকরি বা সরকারি চাকরি, প্রাইভেট বিজনেস বা প্রাইভেট জব সব দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এবছরে ইনকামটা যথেষ্ট গেইন হবে। কিন্তু তার সাথে, সাথে দেখা যাবে বড় কিছু টাকা অর্থ আপনাদের কাছে এলো বা এতদিন যেখানে টাকা আটকে ছিল সেটাও এলো। কিন্তু কোনো না কোনো কারণে টাকাটা এক্সপেন্সেস এর দিকে চলে যাবে। কেন জানেন? কারণ আপনাদেরকে মানে অর্থনৈতিক দিক থেকে এতগুলো বছর অনেকটা দুর্বল করে রাখা হয়েছিল। কোনদিনও হ্যাপি ছিলেন না আপনারা। সে যত টাকাই এসে যাক না কেন খুব একটা মানসিক দিক থেকে কিন্তু আর্থিকভাবে হ্যাপি ছিলেন না এতগুলো বছর। এবার ঘটনাটা হচ্ছে এখন অনেকটা ঘাটতি হয়ে গেছে। অনেকের দেখা যাবে লোন হয়ে গেছে, অনেকে টাকা ধার দিয়েছে পাননি। এইসব কারণের জন্য মানসিকভাবে আর্থিক দিক থেকে খুব একটা হ্যাপিনেস না থাকার জন্য এই বছরেও সেম ঘটনাটা আপনাদের ক্ষেত্রে ঘটবে। দেখা যাবে আপনারা খুব ভালো ইনকাম করছেন বা বিজনেস থেকে খুব ভালো প্রফিট পাচ্ছেন। এমনকি অনেকের দেখা যাবে ফরেন থেকেও ইনকাম হচ্ছে। কিন্তু সেই হ্যাপিনেসটা টাকা নিয়ে থাকবে না। এবং নানা রকম ক্ষেত্রে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় রকমের টাকা খরচা হয়ে গেল বা পারিবারিক ক্ষেত্রে একটা টাকা-পয়সা খরচা হয়ে গেল বা অন্য কোনো ধার আপনারা বা ঋণ নিয়েছিলেন, সেই ঋণটা শোধ করে দিলেন। এই ক্ষেত্রে টাকাটা আপনার খরচা হলো। এই জিনিসগুলো আপনার কিন্তু হবে। তবে হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি অনেকের কিন্তু টাকা আটকে থাকার ম্যাটারটার প্রবলেমটা সলভ হবে। অনেকেরই দেখা যাবে কোথাও থেকে একটা বড় রকমের টাকা বা অ্যামাউন্ট পেয়ে গেলেন সেজন্য আপনারা ধারটাকে শোধ করে দিলেন। এই ধারের বা এই টাকা কোথাও ঋণ নেওয়ার যে চাপটা সেটা কমার কিন্তু সম্ভাবনা এবছরে রয়েছে। কিন্তু ওই টাকা নিয়ে অত্যধিক হ্যাপিনেস সেটা কিন্তু থাকবে না। কিন্তু ইনকাম কিন্তু জেনারেট এবছরে হবে। এবং তার সাথে, সাথে আপনাদের কিন্তু ধীরে সুস্থে এই বছর থেকেই সেভিংস এর দিকটাও কিন্তু এগোবে। মানে সঞ্চয় এবছর থেকেই দেখা যাবে আপনারা শুরু করছেন বা আপনাদের স্টার্ট হচ্ছে সঞ্চয় করাটা। তো এটার দিক থেকে আমি বলব তো বেশ ভালো বছর। আপনাদেরকে একটু মেন্টালি হ্যাপি থাকতে হবে। যতটুকুনি কামাবেন সেটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করতে হবে। জানি অনেক সময় হয় না কিন্তু চেষ্টা করতে কি ক্ষতি? এবার যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আপনাদের প্রেম, বিবাহ এবং সম্পর্ক নিয়ে। তবে ২০২৬ সালে আমি দেখতে পাচ্ছি যাদের প্রবলেম চলছিল বিবাহের ক্ষেত্রে, অনেকের কিন্তু দাম্পত্য জীবনে অনেকটা বোঝাপড়া ফিরবে। আগের থেকে অনেকটা বেটার হবে। কিন্তু এই নয় যে অত্যধিক পরিমাণে ভালো হবে। আমি বলব আপনাদেরকে রিলেশনের ক্ষেত্রে একটু কিন্তু ওয়ার্ক করতে হবে। মানে কাজ করতে হবে। সে যারা রিলেশনে আছেন বা কেউ ধরুন ম্যারিড রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফটা একটু দেখে শুনে চলতে হবে। আবার অনেক সময় দেখা যাবে আপনাদের ম্যারেজ লাইফ খুব ভালো যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাবে পার্টনারের দিক থেকে মানে কমিউনিকেশন গ্যাপ বা পার্টনার আপনার সাথে কিছু শেয়ার করতে পারছে না চেষ্টা করা সত্ত্বেও। এই প্রবলেমগুলো বা পার্টনারের হেলথ খুব খারাপ হয়ে গেল। এই কারণের জন্য একটু ভুগতে হবে। এই কয়েকটা জিনিসগুলো আপনারা ফেস করবেন। এবার যারা ধরুন ডিভোর্স বা ব্রেকআপ এর জন্য প্ল্যানিং করছেন, তাদের কিন্তু এই বছরে দেখা যাবে সেই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। মানে এই বছর মেন্টাল ক্ল্যারিটি আপনারা পেয়ে যাবেন। অনেকেরই দেখা যাচ্ছে অনেক বছর ধরে মামলা চলছে। ২০২৬ এ সেই জায়গাটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এগুলো। টক্সিসিটি
এই বছর আপনাদের জীবন থেকে কিন্তু বিদায় নেবে। সে রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে হোক। আর যাদের ধরুন অনেক বছর ধরে বিবাহ হচ্ছে না তাদের জন্য ২০২৬ কিন্তু বিবাহের যোগ রয়েছে। আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। ফ্যামিলির অনুমতিও কিন্তু পেয়ে যাবেন। তবে রিলেশনশিপে এই বছরও কিন্তু এগোনোর জন্য আমি বলব, দেখে শুনে যাচাই করে এগোবেন। কারণ আপনারা রিলেশনশিপে কিন্তু খুবই সরল মনের হন বলে চিটিং বা বিশ্বাসঘাতকতায় খুব জড়িয়ে পড়েন। যেটা আপনাদের সাথে হওয়ার নয় সেটাও হয়। এবং ম্যারেজের ক্ষেত্রেও তাই কিন্তু হয়ে থাকে। তাই ম্যারেজ করার আগেও দুজনের কুষ্টি মিলান করে ম্যারেজ করার চেষ্টা করবেন। কোনো দোষ থাকলে সেগুলো মানে সলিউশন করানোর চেষ্টা করবেন। আর রিলেশনশিপের ক্ষেত্রেও বলব এরকম যাচাই করেই কিন্তু এগোবেন। কারণ আপনাদের মনটা অতটাও শক্ত না হলেও যেটা আপনাদেরকে খারাপ প্রমাণ করার চেষ্টা হয়, এগুলো কিন্তু খুব হয়ে থাকে এবং আগের যে বছরগুলো থেকে I think শিক্ষা নিয়ে ২০২৬ এ রিলেশনশিপে সেইভাবে এগোতে চেষ্টা করবেন। আর এর সাথে যে জিনিসটার কথা আমি বলব ফ্যামিলি রিলেশন। ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে এবছর অনেকটা ভালো থাকবে। যাদের সাথে ধরুন খুব একটা মতের মিল হতো না, এই বছরেও দেখা যাবে সেই সেম জিনিসটা। তবে বাবা-মার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে রিলেশন। তবে আমি বলব বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে এবছরে কিন্তু নজর রাখতে হবে এবং ফ্যামিলির মানুষের সাথে এবছরে কিন্তু ভ্রমণের যোগ, পাহাড়, সমুদ্র, আধ্যাত্মিক ভ্রমণ এবছরে কিন্তু যোগ রয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু একটু এক্সপেন্সেস এর যোগ দেখা যাচ্ছে। এবং বাড়িতে বেশ একটা ভালো অকেশন এর সময়ও আপনারা কিন্তু এই বছরে দেখতে পাবেন শ্রবণা নক্ষত্র। আর যদি বলি শিক্ষা ক্ষেত্র বা ছাত্রছাত্রীদের জন্য কিরকম? ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে বলতে পারি আপনি যারা হায়ার স্টাডিজ করছে, তাদের জন্য বেশ ভালো কম্পিটিটিভ এক্সাম তারা দিতে চাইছে, সরকারি চাকরি। তাদের জন্য কিন্তু এবছরে অনেকটা মনে যে ডাউটনেস টা ছিল যে আমি পারবো কি পারবো না, সেটার কিন্তু বাঁধনটা অনেকটা খুলে যাবে এবং তারা মনের এই ডাউটটাকে অতিক্রম করে খুব ভালো রেজাল্ট করবে এবছরে এইটুকুনি কিন্তু আমি দেখতে পাচ্ছি। বছরের শুরুতে যথেষ্ট এনার্জি পাবে। আপনারা কিন্তু এগিয়ে যান এই পথে যথেষ্ট ভালো উন্নতি করতে পারবেন। আর বলব স্বাস্থ্যের কথা, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এবছরও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বছরের শুরুতেই দেখা যাবে নানা রকম ইমিউনিটি জনিত প্রবলেম আপনাদের সাথে হতে পারে। অনেকেরই হবে ঠান্ডা লেগে যাওয়া, হজমের সমস্যা, ঠিক আছে? মানে ঠান্ডাজনিত বিশেষ করে রোগগুলো। তাছাড়াও সুগার, ঠিক আছে? প্রেশার প্রচন্ড পরিমাণে হাই হয়ে যাওয়া। এই প্রবলেম গুলো কিন্তু আপনাদেরকে আ প্র মানে সমস্যায় ফেলতে পারে এবং তার সাথে, সাথে আপনারা প্রচন্ড পরিমাণে ওভার থিংকিং বা চিন্তা করে থাকেন। এই কারণের জন্য কিন্তু অনেক প্রবলেম আপনারা ফেস করবেন। বিশেষ করে কি হবে মানসিক চাপ পড়বে, শান্ত থাকতে পারবেন না। রাগ, জেদ হঠাৎ করে প্রচন্ড পরিমাণে মুড সুইংস হতে পারে। এই কারণের জন্য ফ্যামিলিতে অশান্তি বা কাজের স্থানে প্রবলেম বা কাজের স্থানে মন বসানো, এই জিনিসগুলোর প্রবলেম হতে পারে। তাই জন্য আমি বলব সবসময় কিন্তু মা মানে শান্ত থাকার চেষ্টা করবেন। খুব ধীরে সুস্থে ডিসিশন নেবেন। অত্যধিক বলার দরকার নেই যেটা আপনারা করেও থাকেন না। শান্ত মাথায় ডিসিশন নিয়ে এগোতে হবে এবং রিল্যাক্স থাকার জন্য অবশ্যই আমি বলব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আপনারা করতে পারেন হেলথের জন্য। কারণ অনেকেই আছেন শ্রবণা নক্ষত্রের মানুষরা প্রচন্ড পরিমাণে ভুগে ফেলেন। মানে ছোটবেলা থেকেই অনেকে ভোগেন। তো এই জিনিসটা আপনারা করতে পারেন তার সাথে, সাথে হনুমান চালিসা। হেলথের জন্য আপনারা কিন্তু সারা বছর জপ করতে পারেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনারা করুন এটা। আর আমি যদি এই বছরে আপনাদের শুভ মাস দেখতে পাই শ্রবণা নক্ষত্রের জন্য, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাস বেশ ভালো। ফেব্রুয়ারি, জুন, জুলাই, নভেম্বর এই মাসগুলো কিন্তু যথেষ্ট ভালো। কেরিয়ার বলুন, আর্থিক দিক থেকে বলুন, রিলেশনশিপ এই সব দিক থেকে কিন্তু এই মাসগুলোতে বেশ ভালো আপনারা অপরচুনিটি বলুন বা সুযোগ আপনারা কিন্তু দেখতে পাবেন। আর চ্যালেঞ্জিং মাস এই মাসগুলোতে যাই করবেন না কোনো খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়ে তবেই কিন্তু এগোবেন। তার মধ্যে রয়েছে মার্চ মাস, এপ্রিল মাস আর অগাস্ট মাস। তো এই কয়েকটা মাসগুলোতে যা করবেন একটু ভেবে চিন্তে সবকিছু কাজগুলো করবেন। নোট করে রাখবেন অবশ্যই। আর আমি তো রেমেডিস বলেছিলাম শেয়ার করে দেব শ্রবণা নক্ষত্রের জন্য। তো শ্রবণা নক্ষত্রের জন্য আমি বিশেষ করে ১ম এই বলব সোমবার করে বিশেষত চন্দ্রায় নমঃ মন্ত্রটা আপনারা ১০৮ বার বা ১১ বার প্রতিদিন আপনারা জপ করতে পারেন। এটা করলে চন্দ্রদেব আপনাদেরকে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাবে, যথেষ্ট কৃপা থাকবে চন্দ্রদেবের। তার সাথে, সাথে আপনারা সরস্বতী দেবীর বন্দনা করুন, সরস্বতীর মন্ত্র করতে পারেন। এটা করলে আপনারা বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সবকিছু অবশ্যই লাভ করতে পারেন সেটা আমি জানি। তার সাথে, সাথে আপনারা বিষ্ণুদেবের বীজ মন্ত্র, ঠিক আছে? বিষ্ণু সহস্রনামা পাঠ করতে পারেন। ফ্যামিলিতে ভালো রিলেশন, বন্ডিং এগুলোর জন্য, আর্থিক উন্নতির জন্য বিষ্ণু সহস্রনামা খুব মানে আ ভালো কাজ দিয়ে থাকে।
আর হেলথের জন্য তো আমি বললামই, আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হনুমান চালিসা আপনারা কিন্তু পুরো বছর ধরে করতে পারেন। আর আপনারা যখন কোনো ভালো ডেজ বা কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, ইম্পোর্টেন্ট কাজ বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেদিনকে আপনারা সাদা কালার বা হালকা নীল রঙের পোশাক বা আপনারা রুমাল আপনাদের সাথে ব্যবহার করতে পারেন। এটা করলেও কিন্তু শ্রবণা নক্ষত্র বেশ ভালো ফল পাবে। তো এই ছিল ২০২৬ শ্রবণা নক্ষত্রে কেমন যাবে। আশা করি আপনারা যে লড়াইটা এতদিন ধরে লড়েছেন সেটার ফল ধীরে, ধীরে শনিদেব আপনাদেরকে দেখাবে ২০২৬ সাল থেকে। তো obviously এটাই বলব, কষ্ট মানুষ করে তার সাথে কিন্তু ফলও পায় যদি সে সত্য এবং নিষ্ঠা পথে থাকে। তো আমি এটাই বলব, ৭.৫ শেষ হয়ে যাবার পরেও সৎ পথে থাকুন, কর্ম করে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। দেখুন আপনাকে তো obviously কেউ হারাতে পারবে না। তো শ্রবণা নক্ষত্রে জন্ম হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার WhatsApp চ্যানেলে তাড়াতাড়ি জয়েন করুন। আর সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।